আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিওটা কেমন হয়েছে তাও জানাই দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন প্লিজ। আমার এই ফার্স্টের যে ফুলগুলো, চেরি ফুলগুলো, এগুলা সাউথ কোরিয়ার। আমার হাজব্যান্ড সাউথ কোরিয়াতে থাকে, তো ওরে আমি সবসময় বলি এই ফুলগুলা যখন ওদের বসন্তটা আসে, বিভিন্ন ধরনের ফুল ফুটে, তখন আমি বলি আমাকে ভিডিও করে দেওয়ার জন্য, ছবি তুলে দেওয়ার জন্য। তো ও সবসময় আমাকে ভিডিও করে দিবে, ছবি তুলে দিবে। আর এমনিতে এখন আর আমি ফেস চালাই, এমনিতে ও সবসময় আগে আমাকে এই ফুলগুলো ছবি উঠে দিত। আমার কাছে অনেক ভালো লাগতো। আমার আগেও অনেকগুলো ফুল ছিল, আমি ওইগুলো আমার আইডিতে পোস্ট করছি, তাই জন্য আমি এখানে পোস্ট করিনি। আসলে প্রাকৃতিক এমন একটা জিনিস যেটার দিকে তাকালে মনটা অনেক শান্তি হয়ে যায়, অনেক ঠান্ডা হয়ে যায়। মন খারাপ থাকলেও একটা খোলা হাওয়ার নিচে যদি যাই, হাত দুটা মেলে যদি দাঁড়ায় থাকে না, তখন মনটা অনেক শান্ত হয়ে যায়, মন খারাপটাও চলে যায়। কোনো কারোর উপর যদি অভিমানও থাকে তাও চলে যায়। আমার কাছে প্রাকৃতিক জিনিসটা এতই পরিমাণ ভালো লাগে। আর এমনিতে চেরি ফুলগুলো তো অসাধারণ, আমার কাছে আরও ভালো লাগে। ও যে এলাকাতে থাকে এখানে সবে মাত্র চেরি ফুল সাদাগুলা উঠছে, আরও অন্য ফুল আছে, বহুত ফুল আছে যা বলার বাইরে। ওইগুলোর নাম কি আমি তা জানি না, তবে আমার কাছে অনেক ভালো লাগে ওই দেশের ফুলগুলা। কার কাছে কেমন লাগে আমি জানি না। অনেক প্রায় ভাইয়াদেরকে দেখি সাউথ কোরিয়াতে থাকে, তারা চেরি ফুলের নিচে ছবি তুলে আপলোড দেয়। আমার কাছে ওনাদের থেকে ওই ফুলগুলা বেশি ভালো লাগে। আর আমি একটু ফুল লাভার। আমার ফুল গাছ ছিল, বিয়ের পরে মানে সব নষ্ট হয়ে গেছে। মেয়েরা যত কিছু বাবার বাড়িতে লাগাক না কেন, সুন্দর করে রাখুক না কেন, বিয়ের পরে তাই সেগুলোর কি যত্ন নিতে পারে বলেন? আর স্বামীর বাড়িতে যদি ওই স্পেসটা থাকে তাহলে হয়তো করতে পারে। আবার অনেক সময় কাজ থাকে বাচ্চাদের, আবার বাচ্চাদেরকে জন্য টাইম দিতে দিতে আবার হয় না। সংসারের কাজ আছে এবং কি আপনাদের মানে বাচ্চা সামলাইতে হয়, বহুত কিছুই থাকে, তাই জন্য আর হয়তো গাছগাছালা লাগানো হয় না। আর যদি ঘর বাড়ি ওইভাবে থাকে বা স্পেসটা থাকে তাহলে লাগাইতে আরও ভালো লাগে। তো আমার কাছে এমনিতেও প্রাকৃতিক জিনিস অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশে লক্ষ্মীপুর আন্ডারে আর কি। এটা দেখেন, এই জায়গাটা আমার হাজব্যান্ডের কিনে আর কি। তো অন্যরা করছে এই ধানগুলা, মাশাল্লাহ ধান অনেক ভালো হয়েছে। আবার কে কে গাছও লাগাইছে তা আমি সেও জানি না। আসলে এই জায়গাটা অনেক দূরে, তো পাশে থাকে আমার না মামা শ্বশুররা, যাদের মাধ্যমে এই জায়গাটা নেওয়া হয়েছে আর কি। তো উনি আমাকে ভিডিও দিছে ধান খেতে, যে আমাকে বলছে যে দেখ মাশাল্লাহ দিলে ধান ভালোই হয়েছে। আমি বলি যে ভালোই তো। তো আমি জানি যে আসলে ধানের ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই। আমার ছোটোবেলা থেকে ধানের ক্ষেতের বলতে ধানের কি করলে ধান হয় বা কি, এগুলোর প্রতি আমার কোনো আইডিয়া নেই, কারণ আমার বাবারা কখনো করে নাই, তাই জন্য আমার আইডিয়া নেই। এখন আমার শ্বশুরে করে, তো তাই জন্য হয়তো একটু একটু আইডিয়া হয়েছে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।